إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. জামিয়া ইসলামিয়া দারুল উলুম পারকুল নতুন বাজার উসমানী নগরের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীল শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর ব্যবস্থাপনায় কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। হে প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, আজ যেখানে যাচ্ছি শত শত যুবক আমাদের জন্য বাদ ভাঙা স্রোতের মতো চলে আসতেছে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো এই স্রোত, এই চেতনা, এই জজবা যেন প্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ রয়ে যাচ্ছে। বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়, আশ্চর্যের বিষয় যে স্রোত ঈমানের, এই জজবার, এই স্রোত দ্বীনের জন্য কাজে লাগানো যাচ্ছে না। প্রিয় হাজিরিন, সিলেট এমন এক অঞ্চল যেখানে উলিয়াদের বাসস্থান, যেখানে শুয়ে আছেন শাহজালাল মুজাররদি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, যেখানে শুয়ে আছেন শাহপরান রহমাতুল্লাহি আলাইহি সহ আরো অনেক বুজুর্গ, অনেক বড় বড় আমাদের আকাবির। প্রিয় হাজিরিন, আজকে আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে না আমি বলতেছি বাবা, আমি বলি শুনেন বাবা, একটু এখানে অনেক ছোট্ট একটা জায়গা, শুনেন, এখানে আসলেই যদি কিছু বলে কিছু করার মতো সিচুয়েশন থাকতো তাহলে আমরা বলতাম, কিন্তু আমি যখন দেখছি যে এখানে আসলে এত লোক বসানোর জায়গাটা সম্ভব না, তখন আর আমি কাউকে কিছু বলতেছি না। অতএব নিজ নিজ দায়িত্বে দয়া করে যে যেভাবে দেখতেছেন শুনতেছেন কিছু সময় দিব, অল্প সময় কথা বলবো, বেশি সময় দেওয়ার মতো সুযোগ নেই। অতএব এই অল্প সময় চিল্লাপাল্লা না করে একটু ধৈর্য সহকারে শুনেন। কয়েকটা কথা বলে ইনশাল্লাহ বিদায় নিব আপনাদের কাছ থেকে। আর যারা একটু লম্বা আছেন তাদের রিকোয়েস্ট যে একটু পিছনে চলে গিয়ে যারা একটু আছে তাদেরকে সুযোগ করে দেন, এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট। আর যারা বসতে পারেন বসেন, আর যারা দাঁড়ায় আছেন দাঁড়ায় থাকেন। যারা দাঁড়ায় আছে তাদেরকে বসতে বলার আর দরকার নেই, কারণ বসার মতো অবস্থান নাই। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলে না আমিন। বান্দা রবের কাছে কিভাবে চাইবে?
সেই ব্যাপারে কয়েকটা কথা বলার জন্য আমি আপনাদের সামনে একটা আয়াত তিলাওয়াত করেছি। কয়েকটা আয়াত, এখানে 3টা আয়াত তিলাওয়াত করেছি। এর মধ্যে একটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে চাইতে হবে, আরেকটা হলো শহীদদের মর্যাদা এবং পরীক্ষা। 3টা আয়াতেরই একটা জায়গায় একটা মিল আছে। পরীক্ষা, শাহাদাত, আল্লাহ পাকের কাছে চাওয়া, এগুলো একটা আরেকটার সাথে বান্ডেলের মতো, একটা প্যাকেজের মতো। প্রিয় হাজিরিন, শাহাদাত কি আমরা ভুলে গেছি। এই উম্মার যুবকেরা দ্বীনের পথে, আল্লাহর পথে শহীদ হওয়া লাগবে বা শহীদ হওয়ার তামান্না করা লাগবে, এই কথা যেন ভুলে বসেছে। প্রিয় হাজিরিন, দ্বিতীয় কথা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে কেন জানালেন আমাদেরকে পরীক্ষা করা হবে, এটার কারণ কি? আচ্ছা আমাদেরকে বলেন, এই উসমানীনগরে অনেক ছাত্ররা পরীক্ষা দিবে পরীক্ষার হলে, মনে করেন এসএসসি পরীক্ষা কিংবা ইন্টার পরীক্ষা। ছাত্রদেরকে যদি না জানানো হয়, হঠাৎ করে এদেরকে টাইনা নিয়ে পরীক্ষার হলে ঢুকায় প্রশ্ন ধরাইয়া দেওয়া হয়, বলেন তো সেই প্রশ্নের উত্তর ছাত্ররা দিতে পারবে? শুধু কি দিতে পারবে না, নাকি বলবে যে আমাদেরকে বলা হয় নাই, জানানো হয় নাই, আমরা উত্তর দিতে পারবো না, হল থেকে বের হয়ে যাবে? প্রিয় হাজিরিন, রব্বুল আলামিন আমাদের প্রতি কত ইহসান করেছেন যে উনি আগে জানায়া দিছেন যে আমাদেরকে পরীক্ষা করা হবে। বিষয়টা আরো সহজভাবে বোঝার চেষ্টা করি। প্রিয় হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন যদি না জানাতেন পরীক্ষার ব্যাপারে, আর এই দুনিয়াতে এইভাবে জুলুম, এইভাবে নির্যাতন কিংবা এইভাবে বিভিন্ন ধরনের পরীক্ষা, বিভিন্ন ধরনের আপনার কষ্ট লাঞ্ছনার মধ্যে মানুষকে ফেলে দিতেন আর কোনো কিছু না বলতেন, তাহলে মানুষ ভাবত আল্লাহ পাক আমাদের প্রতি ইনসাফ করে নাই। অথচ আল্লাহ পাকের সাথে বেইনসাফি কি যায়? আল্লাহ তাআলার সামনে বেইনসাফি যায়? আল্লাহ পাক ইহসান করেছেন, ইনসাফ করেছেন। আল্লাহ পাক জানায়া দিয়েছেন, আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়াকুলু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করো হে মানুষ, আইয়াকুলু আমান্না, তোমরা বলবে ঈমান এনেছি, অথচ তোমাদেরকে পরীক্ষা করা হবে না? হুম লা ইফতানুন, বলবেন হুজুর আয়াতের আলোচনা এখান থেকে শুরু করলেন। আসলে আমি যে আয়াত আজকে তিলাওয়াত করেছি তার শেষ থেকে আসতেছি। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করা হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম মিনাল খাউফ ওয়াল জু', ভয় দ্বারা অনেক অনেক ভয় আসতে পারে। রিমান্ডের ভয়, জেলের ভয়, ফাঁসির ভয় আছে না নাই? আল্লাহ বলে দিয়েছেন, এটা জানাই দিচ্ছেন কোরআনের তাফসীর, এটা যে আল্লাহ পাক বলে দিচ্ছেন যে তোমাদের উপর জুলুম আসবে, ভয় আসবে। এই দ্বীনের পথে যারাই চলবে, এ কথা আজকে আমার নয়, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় যখন ফার্স্ট 5টা আয়াত ওনার উপর নাজিল হয়েছিল, সেই দিনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটু আশঙ্কা, মানে ভীত হয়ে গেলেন, একটু খুব চাপ দিলেন জিবরাইল আলাইহিস সালাম, ইকরা পড়েন, ইকরা পড়েন, এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে গেলেন, যায়া খাদিজা রাদিয়াল্লাহু আনহারে বললেন, আমারে তাড়াতাড়ি করে দ্রুত আমারে কম্বল দাও। কম্বল দেওয়ার পরে ওনাকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিয়ে গেলেন ওরাকা ইবনে নাওফেলের কাছে। তখন ওরাকা ইবনে নাওফেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সাথে সাথে বলল যে এই যুবক, সে হলো শেষ নবী। ওরাকা ইবনে নাওফেল কে? যে কিনা খ্রিস্টানদের ধর্মগ্রন্থের ইনজিলের অনুবাদক। খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচা, যে চোখগুলো অন্ধ হয়ে গেছিল, দেখতো না, খুব বৃদ্ধ, কিন্তু সে কি করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে ফেললো এবং বলল, এই যুবক কিছুদিন পর তার নিজের স্বগোত্রীয় লোকেরা, তার বংশের লোকেরা, এই যুবককে তার বংশের লোকেরা ঘর থেকে বের করে দেবে। ওরাকা ইবনে নাওফেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে শেষ নবী চিনতে পেরেছিলেন এবং বলে দিয়েছিলেন এই যুবককে তার বংশের লোকেরা কি করবে? বের করে দিবে। প্রিয় হাজিরিন,
এ কথা বলার উদ্দেশ্য হলো এই যে এটা শুধু মুহাম্মদ আরবির সাথে নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বৎসর অবরুদ্ধ জীবন যাপন করেছেন। তাইফে দাঁতকে ফেলে দেওয়া হয়েছে যুদ্ধের ময়দানে। নারী বুড়ি উটের ওনার নামাজ অবস্থায় পিঠে মারা হয়েছে। প্রিয় হাজিরিন, আমি আজকের আলোচনায় একথাই বলতে চাই যে আপনি দ্বীনের পথে চলবেন, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলবেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকেই মানতে হবে। যে কোনো শক্তি, যে কোনো পরাশক্তির কথাই হোক, যদি আল্লাহর কথার বিরুদ্ধে হয় তবে কার কথাই মানতে হবে? আল্লাহর কথাই মানতে হবে। এটা ঈমানের দাবি। প্রিয় হাজিরিন, ওয়ারাকা ইবনে নাওফেল সেদিন আল্লাহর নবীকে দেখে বলেছিল, এ ব্যক্তি শেষ নবী, তার সগোত্রের লোকেরা তাকে বের করে দিবে। আর আমি যদি সেই সময় জীবিত থাকতাম, যুবক থাকতাম, তবে আমি আমার জান মাল সব কিছু দিয়ে যুবকের পক্ষে থাকতাম। সুবহানাল্লাহ। এবং যে কথাটা আমি প্রায়ই বলার চেষ্টা করতেছি, বুখারী মুসলিমের হাদিস, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, ওয়ারাকা ইবনে নাওফেল একটা কালজয়ী কথা বলেছিল। ওয়ারাকা ইবনে নাওফেল বলেছিল যে এই যুবক যে কথা নিয়ে আপনার আমার কাছে এসেছে, এই কথা নিয়ে ইতিপূর্বেও যারা এসেছে তারাও বাধাগ্রস্ত হয়েছে। এই যুবক মুহাম্মদও বাধাগ্রস্ত হবে, তার পরিবারের, তার সমগোত্রের লোকেরাও তাকে বিতাড়িত করবে। শুধু তাই নয়, এই লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যারাই আসবে তারাই বাধাগ্রস্ত হবে। অতএব বুঝতে বাকি নাই, কিয়ামতের আগ পর্যন্ত পরিপূর্ণ হকপন্থী যারা থাকবে, বাতিলদের বিরুদ্ধে যারা কথা বলবে, দ্বীনের ঝান্ডাবাহী যারা হবে, তারা কিয়ামতের আগ পর্যন্তই বাধাগ্রস্ত হতেই থাকবে। কথা বুঝে আসছে? এ কথা আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ বলে দিচ্ছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেই দিচ্ছেন, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। আর তোমাদেরকে পরীক্ষা হবে খৌফ দ্বারা, দরিদ্র, ক্ষুধা দ্বারা। ক্ষুধা এমন ক্ষুধা লাগবে, খাবার পাবা না। তোমাদেরকে এমনভাবে রাখা হবে যে খাবারের মধ্যে বিভিন্ন ধরনের পোকা থাকবে, এমন খাবার তোমাদেরকে দেওয়া হবে। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত, তোমার জানমালের নিরাপত্তা থাকবে না, তোমার ফসলাদির নিরাপত্তা থাকবে না, তোমার জানমালের ইজ্জতের হেফাজত হবে না। সব কিছুর নিরাপত্তাহীনতা থেকেই তোমাদেরকে পরীক্ষা করা হবে। আর সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবা, মনে রাখবা, যারা সবর করবা, ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ সেই সমস্ত সবরকারীদের সাথে আছি। সবরকারীদের সাথে আল্লাহ আছেন। আর যারা হাই হুতাশ করে, এটা কিছু হয়ে গেলেই, টাকা হারাই গেছে, হাই আফসুস করতে করতে মাথায় পেরেশান, আল্লাহ এদের সাথে নাই। কেউ অসুস্থ হয়েছে, হাই পেরেশান, মাথা খারাপ হয়ে যাচ্ছে। সবর করতে হবে, সবর। এই দুনিয়া এমন কিছু নাই যেটা আল্লাহর হুকুম ছাড়া হয়। আল্লাহ পাক যা চান তাই হয়। অতএব মুমিনের বিশ্বাস হলো কোনো কিছু হওয়ার পরে আল্লাহর হাওলায় ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ, এটাই সবর। বিশ্বাস করেন কত প্রশান্তি দেয় মুমিন যখন এটা চিন্তা করে যে আমার মালিক আমার ছেলেকে নিয়ে গিয়েছে, আমার মালিক আমার বাবাকে নিয়ে গিয়েছে। একথার চিন্তা যদি সে করতে না পারতো, তাহলে আমেরিকার মতো কিংবা অন্যান্য ইউরোপ আমেরিকার কান্ট্রিগুলোর মতো পাগলাগারদ অনেক থাকতো। মুসলিমও এমনভাবে সমানে পাগল হয়ে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, মুসলিমরা বিপদগ্রস্ত হলে শুকরিয়া আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিনের দুইটা জিনিসই এত অবাক লাগে আমার, যে মুমিন যখন কষ্টের মধ্যে পড়ে সবর করে, আল্লাহ পাক প্রতিদান বাড়ায় দেয়। আর মুমিন যখন কোনো কিছু পায়, নিয়ামত প্রাপ্ত হয়, তখন সে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তখনও প্রতিদান বাড়ায় দেন। প্রিয় হাজিরিন, আজ আমরা সবরকারী হব, আজ আমরা পরীক্ষাগ্রস্ত হব, একথা আমাদের জানা। তবে পরীক্ষা আমরা চাইব না। আমরা কি পরীক্ষা চাই? আমরা পরীক্ষা চাই যে আমাদের ফাঁসি হয়ে যাক, এই দুনিয়ায় লাঞ্ছিত জীবনযাপন করি। আসলে এই দুনিয়ায় লাঞ্ছনা দেওয়ার মালিকও কোনো ব্যক্তি না, এই দুনিয়ায় বিজয়ী করার মালিকও কোনো ব্যক্তি না।
ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওয়া তুইজ্জু মান তাশা, ইজ্জতের মালিক কে? একটু আস্তে কোন। ইজ্জতের মালিক, লাঞ্ছিত করার মালিক আল্লাহ পাক। যদি কাউকে লাঞ্ছিত করে, পৃথিবীর কোন শক্তি আছে তাকে ইজ্জত দেয়? আল্লাহ পাক যদি কাউকে ইজ্জত দেয়, সম্মান দেয়, পৃথিবীর কোন পরাশক্তি আছে যাকে বেইজ্জতি করবে? আমি একটা ঘটনা প্রায়ই বলতেছি। মুল্লা সিরাজউদ্দিন হক্কানি রহমতুল্লাহি আলাইহি, আফগানের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, আমেরিকা যার কল্লার দাম নির্ধারণ করেছিল $50,00,000। কত? বাংলাদেশি টাকা হিসাব করেন না, $50,00,000 যার কল্যাণ দাম নির্ধারণ করেছিল যে তারাই কেউ হত্যা করে দিতে পারলে তাকে এই টাকা দেওয়া হবে। সুবহানাল্লাহ। এক যুগ পার হয়ে গেল, যুদ্ধ করতে করতে আমেরিকা ওনারে মারতে তো পারলই না, লেজ গুটাইয়া পায়ে দইরা ক্ষমা চাইয়া পালাইছে। আর আল্লাহ সিরাজউদ্দিন হক্কানি হাফিজাহুল্লাহকে আফগানের স্বরাষ্ট্রমন্ত্রী বানাইছে। বলেন দেখি, ইজ্জত যদি আল্লাহ দেয় কেউ কমাতে পারবে? সম্মান যদি আল্লাহ দেয় কমাতে পারবে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের মালিক কে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সকল শক্তির মালিক কে? আমেরিকা সুপার পাওয়ার নয়, ব্রিটেন সুপার পাওয়ার নয়, রাশিয়া সুপার পাওয়ার নয়, সুপার পাওয়ার স্রেফ আল্লাহ। সুপার পাওয়ার স্রেফ আল্লাহ। আল্লাহর উপরে সুপার পাওয়ার আছে? আপনি দেখেন না, ছোট্ট একটা বাহিনী হামাস নাস্তানাবুদ করে দিচ্ছে ইহুদিজমকে। নাস্তানাবুদ, পাগল হয়ে গেছে, এরা পেরেশান হয়ে গেছে। প্রথম বড় বড় কথা বলতো, 24 ঘন্টায় শেষ করে দিব, এই করব সেই করব। আল্লাহ পাক দেখায় দিয়েছেন, কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আমি আল্লাহর উপর ভরসা করে যদি ছোট্ট দল আল্লাহর রাস্তায় বেরিয়ে যায়, গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ, ছোট্ট দল বড় দলের বিরুদ্ধে বিজয়ী হয়। আরে তোমরা তো ইতিহাস পড়েছো, বদরের 313 জন হাজার যোদ্ধাদেরকে হারিয়ে দিয়েছে। হাজার যোদ্ধার বিরুদ্ধে, সশস্ত্রদের বিরুদ্ধে নিরস্ত্ররা। কিন্তু তোমরা কি এটা জানো, আমার আল্লাহর ওয়াদা এখনো আছে, যদি মুমিনদের কোনো ছোট্ট একদল এখনো দাঁড়ায় যায়, সেই বদরের কাফেলাকে আল্লাহর পক্ষ থেকে যেই ফেরেশতারা সাহায্য করেছিল, সেই বদরি ফেরেশতারা কিন্তু এখনো তৈরি আছে। হিম্মত করবার প্রয়োজন। হে যুবক, তোমাদেরকে বলি, প্রিয় ভাই, তোমাদেরকে বলি, আমাদের প্রোগ্রামগুলোতে যেহেতু 80-90% যুবক হয়ে যায়, তোমাদেরকে বলি, টিকটক, লাইকি, ফেসবুক, ইউটিউব, মদ, জুয়া, ইয়াবা, হিরোইন কিংবা নারীর পিছনে যদি ছুটো, তোমাদের প্রিয় শায়েখ আল্লামা মামুনুল হক মুফতি মাহমুদ হাসান গনবী মুক্তি পাবে না। তোমরা যদি তাদেরকে দেখতে চাও, তাদেরকে আবারও ময়দানে ফিরে আনতে চাও, তবে তোমাদেরকে বলি, তোমরা দ্বীনের পথে ফিরে আসো, কল্যাণের দিকে ফিরে আসো, তোমরা কোরআন সুন্নাহর আদর্শের দিকে ফিরে আসো। আমি তো বারবার বলতে চাই, যে সমস্ত সরল মনা আলেমরা এখনো পর্যন্ত মনে করেন তন্ত্রমন্ত্রের ধ্বজাধারীদের সাথে চলে দিন প্রতিষ্ঠিত হবে, দিন বিজয়ী হবে, না 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 না, কশ্চিনকালেও সম্ভব না। আমার আপনার পয়গম্বর সরদারে দু আলম এই তন্ত্রমন্ত্র দিয়ে দিন বিজয় করেন নাই। গোটা পৃথিবীতে 1 ইঞ্চি ভূমি দেখাতে পারবেন না যেটা তন্ত্রমন্ত্রের মাধ্যমে বিজয়ী হয়েছে। ইসলাম তো বিজয়ী হয়েছে কোরআন সুন্নাহর মাধ্যমে, দাওয়াত এবং জিহাদের মাধ্যমে। আজও যদি কোরআন সুন্নাহর পথে কেউ চলে, দাওয়াত এবং জিহাদের পথে কেউ চলে, তন্ত্রমন্ত্রের ধ্বজাধারীদেরকে বাদ দেয়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বলতে পারি বিজয় আমাদেরই হবে। তোমাদেরকে বলি, প্রিয় যুবক ভাই, তোমাদেরকে বলে যাই, আল্লাহ এবং তার রাসূলের পথ তন্ত্রমন্ত্রের পথ ছিল না, সাহাবায়ে কেরামের পথ তন্ত্রমন্ত্রের পথ ছিল না।
আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালিহিন কিংবা ইমামগণ কারো পথ এই পথ ছিল না। এই পথ আল্লাহ এবং রসুলের পথ নয়, সাহাবায়ে কেরামের পথ নয়। আরে জর্জ রসুর পথ, আব্রাহাম লিঙ্কনের পথ, লেনিনের পথ, কার্ল মার্কসের পথ মুসলমানদের পথ হতে পারে না। মুসলমানদের পথ হলো দাওয়া এবং জিহাদের পথ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় গেছেন, মাথায় হাত দাও, হাত বুলাও, বুঝাও, দিনের পথে নিয়ে আসো। যদি কাজ না হয়, গাড় তেরা হয়, তখন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। তো আমাদের পথ আছে, পন্থা আছে, আমরা জানি কোন পথে যেতে হবে। আরে শহীদ কি তন্ত্রমন্ত্রের পথে শহীদ হওয়া যায়? কথা বুঝে না, কথা বুঝাইতে পারতেছি না। গনিমত পাওয়া যায়? হ্যাঁ, সিরিয়ালে দাঁড়ায় থেকে পরে যদি হঠাৎ করে মহিলা একটা নিয়ে এখন যে গনিমত পাইছি, জুতা দিয়ে পিঠাবে। সিরিয়ালে দাঁড়ায় থেকে সিলমারো ভাই সিলমারো কইয়া যদি বলেন যে এটাই যেহেতু জিহাদ, তাহলে মহিলা একটা ধরে নিয়ে যাই, এটা তো গনিমত, পিঠাই আসছে একবার চামড়া তুলে ফেলবে। এই পথ কোরআন সুন্নাহর পথ নয়। আমাদেরকে অবশ্যই কোরআন সুন্নাহর পথেই ফিরে যেতে হবে। তুমি কি জানো মুসলমান ও যুবক, আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও যুবক, তুমি কি জানো আমার আল্লাহ বলতেছেন যারা দ্বীনের পথে শহীদ হয় তাদেরকে তোমরা ওয়ালা তাকুলু তোমরা মৃত বলো না। সুবহানাল্লাহ, তাদেরকে মৃত বলাও নিষেধ। সুবহানাল্লাহ, এরা তো শহীদ, বারজাখের জিন্দিগি মাপ, কবরের জিন্দিগি আসর, এগুলো জবাবদিহিতার জায়গা আছে। এগুলো কি? আরে শহীদের জন্য এগুলো ক্ষমা, এগুলো শেষ, এগুলো নাই। শুধু কি তাই? আরে শহীদ মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাখরাতুল মউত হক, সাখরাতুল মউত সত্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাখরাতুল মউতের আযাব শহীদের হবে না। আল্লাহর রাস্তায় যারা কি হয়, দিনের পথে যারা একটা পিঁপড়া কামড় দিলে যতটুকু, এর চাইতে কম ব্যথা পাবে শহীদ। সুবহানাল্লাহ, আমরা কি দিনের পথে শাহাদাতের তামান্না রাখি না? আরে শহীদের আত্মাটা সুবহানাল্লাহ একটা সবুজ পাখির মধ্যে, জান্নাতের পাখির মধ্যে ছেড়ে দিবে, আর ওই পাখির মধ্যে পাখিটা ঘুরতে থাকবে, ঘুরে 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 যা মন চাই খাবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দান করুক। আলোচনা শেষ দিকে নিচ্ছি, শুধু শেষ কথা বলে যাই, আখিরি কথা, শাহাদাতের তামান্না রাখতে হবে। দ্বীনের পথে ওই সবুজ পাখির মতো ঘূর্ণেওয়ালা হওয়ার জন্য চিন্তা ভাবনা করতে হবে। আর যদি শাহাদাতের তামান্না থাকে তবে মনে রাখবা, যদি শহীদ হতে নাও পারো আল্লাহ তোমাকে কবুল করবে। দ্বীনের জন্য শাহাদাতের তামান্নার জন্য তোমাকে আল্লাহ মাফ করে দিবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।